নির্বাচনের সময় ভোট কেন্দ্রে না গিয়ে ডাকযোগের মাধ্যমে ভোট দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন অনেকেই। সাধারণত রিপাবলিকানদের তুলনায় ডেমোক্র্যাটরাই সশরীরে ভোট দেওয়ার পরিবর্তে মেইল ইন ব্যালট বেশি ব্যবহার করে থাকে এবং এর মাধ্যমে তারা নির্বাচনে কারচুপি করেছে বলেও অভিযোগ করে আসছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে এবার ভোটাররা হারাতে চলেছে ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ, কেননা 2026 সালের মধ্যবর্তী নির্বাচনে মেইল ইন ব্যালট ব্যবহার বন্ধে নির্বাহী আদেশ জারির ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। Very important paper ballots and I think maybe even more important the mail-in voting. We're going to end mail-in voting. It's a fraud. সোমবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে সাক্ষাতের সময় মেইল ইন ব্যালট ব্যবহারের ঝুঁকি ও এর অপকারিতা নিয়ে কথা বলেন ট্রাম্প। ডেমোক্র্যাটরা এই পদ্ধতির মাধ্যমে ভোট জালিয়াতি করে থাকেন বলেও অভিযোগ করেন প্রেসিডেন্ট। The only country in the world, I believe, I may be wrong, but just about the only country in the world that uses it because of what's happened, massive fraud all over the place. The other thing we want change are the machines. ট্রাম্প বলেন, ভোট গ্রহণের সাধারণ পদ্ধতির তুলনায় ডাকযোগে ভোট নেওয়ার খরচ 10 গুণ বেশি। দ্রুত ফলাফল নিশ্চিতের পাশাপাশি সাধারণ ভোট দেওয়ার পদ্ধতি সবচেয়ে নিরাপদ বলেও উল্লেখ করেন তিনি। For all of the money they spend, it's approximately 10 times more expensive than paper ballots. And paper ballots are very sophisticated with the watermark paper and everything else. এর আগে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে মেইল ইন ব্যালট পদ্ধতি বাতিলের পরিকল্পনার কথা জানিয়ে ট্রাম্প বলেন, আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলাপকালে পুতিন তাকে এই পদ্ধতি বাতিলের পরামর্শ দিয়েছেন। এছাড়া ইলেকট্রনিক ভোটিং মেশিনের ব্যবহার বন্ধেও বেশ কয়েক বছর ধরেই আহ্বান জানিয়ে আসছিলেন ট্রাম্প। ইলেকশন অ্যাসিস্ট্যান্ট কমিশন বলছে 2024 সালের সাধারণ নির্বাচনে 2/3 বেশি ভোটার ব্যক্তিগতভাবে তাদের ভোট দিয়েছেন, যেখানে 10টি ব্যালটের মধ্যে প্রায় 3 জনই ভোট দিয়েছেন ডাকযোগে। এইচ.এম. আতাউল্লাহ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।